রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ধারণা থেকে বিরত থাকো, বাঁচো, ধারণা করবা না। কেননা ধারণা হলো সবচেয়ে বড় মিথ্যা কথা। আমরা মনে করি মুখ দিয়ে কইলেই মিথ্যা কথা হয় না, ধারণা যেটা দিলে থাকে ওটাও কি মিথ্যা কথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ধারণা থেকে বাঁচো, ধারণা বশবর্তী কিছু বইলও না, কিছু কইরও না, সিদ্ধান্ত নিও না। কেননা ফাইন্না যন্না আকযাবুল হাদিস, ধারণা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা। ধারণা হয়েছে সবচেয়ে বড় মিথ্যা। নবী যেটাকে সবচেয়ে বড় মিথ্যা বললেন, ওইটার মধ্যে কোনো কল্যাণ মঙ্গল আছে? হইতে পারে? জুড়ে কো, হইতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইয়াকা ওয়াল হাসাদ, অথবা ইয়াকুম ওয়াল হাসাদ, তোমরা হিংসা থেকে বাঁচো, দূরে থাকো, হিংসা যাতে তোমাদের দ্বারা না হয়। ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, কেননা হিংসা মানুষের যাবতীয় নেক আমল খাইয়া ধ্বংস করে। কামা তাকুলুন নারুল হাতাবা, যেমন সরাসরি আগুন লাকড়িকে খাইয়া জ্বালাইয়া ধ্বংস করে। আগুন লাকড়িকে ধ্বংস করে, হিংসা মানুষের নেক আমলকে ধ্বংস করে। হিংসা হইল নেক আমল জ্বালানের লাকড়ি, হিংসা হইল নেক আমল ভস্ম করিয়া দেওয়ার লাকড়ি। এই জন্য কারো প্রতি কোনো হিংসা না থাকে দিলের ভিতরে, না মুখে, না দিলে, না বহিঃপ্রকাশ হয়। হিংসা থেকে যত বেশি মুক্ত থাকে তত বেশি আরামে থাকে, দিমাগ শান্তিপূর্ণ থাকে, কাজগুলি স্বাভাবিক থাকে, তার স্বাস্থ্য ভালো থাকে, আল্লাহ পাকের নিয়ামত সে ভোগ করতে পারে। হিংসা যখন থাকে সবকিছু উল্টায়া যায়। আরেক হাদিসের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা দাব্বা ইলাইকুম দাউল উমামি ক্বাবলাকুম, তোমাদের প্রতি চলে আসছে একটা রোগ, যেই রোগটা তোমাদের পূর্বের উম্মতের মধ্যে ছিল। আমাদের পূর্বে বনী ইসরাইল ছিল কাছে, ইহুদা সরা ছিল, এদের মধ্যে যে একটা রোগ ছিল, রোগটা তোমাদের মধ্যে চলে আসছে। সেই রোগটা কি? আল হাসাদু ওয়াল বাগদা, হিংসা এবং বিদ্বেষ, ঘৃণা পোষণ করা, এটা এমন রোগ। হিয়াল হালিকাতু, এই হিংসা এবং বাগদা বা ঘৃণা, এটা হলো হালাককারী, নাইরাকারী। কি নাইরা করে? লা আকুলু তাহলিকু শা'রা, আমি বলি না যে এটা চুল নেড়া করে, ওয়ালাকিন তাহলিকু দ্দীনা, কিন্তু এই হিংসা এবং বিদ্বেষ এটা হলো মানুষের দ্বীনকে খতম করে, চাচ্চা শেষ করে, দ্বীন থেকে মুক্ত করে। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহ তাআলার কসম, ওই জাতের কসম, আমার জান যার হাতের মুঠায়, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না ঈমান আনবে। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, এবং ঈমান আনতে পারবে না, ঈমানটাও গ্রহণযোগ্য হবে না যতক্ষণ না পরস্পরে একে অপরকে ভালোবাসবে। আফালা উনাব্বিউকুম বিমা ইয়াসবুতু যালিকা লাকুম, আমি কি তোমাদেরকে বলবো না ওই আমলের কথা
যার দ্বারা তোমাদের এই কাজটা সঠিক থাকে, যার দ্বারা তোমরা জান্নাতের উপযুক্ত হও, সেই কাজটা হলো, সেই আমলটা হলো সালাম। আফসুস সালামা বাইনাকুম, তোমরা তোমাদের মাঝে পরস্পরে সালামকে প্রচার করো, খুব বেশি প্রদান করো একে অপরকে। এই সালাম তোমাদের মধ্যে ঈমানকে বহাল রাখবে। ঈমান যখন থাকবে জান্নাতে যাইতে পারবে। তাহলে সালামের আমলটা জান্নাতের ওসিলা। আল্লাহ তাআলা সহি বুঝ দিয়ে দেন, আমলের তৌফিক দিয়ে দেন। যাও, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।